মমতা বন্দ্যোপাধ্যায় আজ বলেন যে কেন্দ্রের বিরুদ্ধে আরো আক্রমণাত্মক হতে হবে, বকেয়া আদায় আক্রমণাত্মক হতে হবে, সেই বার্তা দিয়েছেন নবনির্বাচিত সাংসদদের। সেই সঙ্গে তিনি বলেন যে দেশে পরিবর্তন দরকার, মোদীকে কেউ চায় না, মোদীর উচিত ছিল অন্য কাউকে দায়িত্ব ছেড়ে দেওয়া। ভয় দেখিয়ে ধমকে চমকে লাভ নেই, সিএ এনআরসি বাতিল করতে হবে, আজ ফের দাবি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের এমপিদের পরিষ্কার বলেছি যে আমাদের পারফরমেন্স আমরা বসে থাকার জন্য যাচ্ছি না, এবং এটা কেউ ভাববেন না ইন্ডিয়া আজকে স্টেক করেনি বলে কাল করবে না। উই আর ওয়েটিং অ্যান্ড ওয়াচিং দ্য সিচুয়েশন। কান্ট্রি নিডস চেঞ্জ। মোদিকে কেউ চায় না। এত বড় হারের পরেও মোদিবাবুর উচিত ছিল এটা অন্য কাউকে ছেড়ে দেওয়া। আর এটা নয় শুধু ভয় দেখিয়ে চমকে ধমকে 2/3 মেজরিটি দেখিয়ে সকল 147 জনকে তাড়িয়ে দিয়ে যে কোনো বিল পাশ করে দেবে। আমরা মনে করি এনআরসি নিয়ে আলোচনা চাইবে আমাদের লোকেরা, এবং এনআরসি বাতিল করতে হবে। নিউ গভর্নমেন্টের কাছে আমাদের নিউ গভর্নমেন্ট আলটিমেটলি ইন্ডিয়ারই হবে। পারফরমেন্সে একদিনের জন্যও গভর্নমেন্ট থাকলে এনআরসি ইউনিফর্ম সিভিল কোড যেগুলো গাইড জোরে পাশ করা হয়েছে, एनआरसी के खिलाफ में एनआरसी बिल कैंसिल करना पड़ेगा। क्या कैंसिल करना पड़ेगा? बट जे कोनो दिन থাকে একটু সামলাতে দিন, একটু দেখতে দিন নিজেদের কাকে কতটা সন্তুষ্ট রাখতে পারছে। এনডিআর ইন্ডিয়ার মধ্যে তফাৎ কি জানেন? এনডিএতে যে টিমগুলো আছে সবার প্রতি আমার রেসপেক্ট আছে, বাট ওদের চাওয়াটাও বেশি আছে। কিন্তু ইন্ডিয়াতে যারা আছে আমরা কিছু চাই না, আমরা শুধু মানুষের ভালো চাই, দেশের ভালো চাই। তাই মনে রাখবেন উই আর ডেডিকেটেড অ্যান্ড डिटरमाइंड। সেই জন্য लेट अस वेट एंड वॉच। हम तो ये डिमांड करेगा कि हर स्टेट का जितना रुपया हम लोग हमारा पावना है उसको दे देना चाहिए जल्दी से जल्दी। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রদেশ কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচরায়। সৌম্যবাবু, আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনলেন, কি বলবেন? না দেখুন, সংখ্যাতত্ত্বের হিসেবে একটা সরকার এনডিএ সরকার গঠন করতে যাচ্ছেন। আমার সংখ্যা নিয়ে কিছু বলার নেই, তাদের সংখ্যা বেশি আছে তাই তারা যাবেন সরকার করতে, কিন্তু স্টেবিলিটি অফ দ্য গভর্নমেন্ট ইজ আন্ডার স্ক্যানার, মানে কোশ্চেন আছে। কারণ এটা ঠিক যে নরেন্দ্র মোদী সরকারকে ভারতবর্ষের মানুষ নরেন্দ্র মোদীকে এই শিক্ষা দিয়েছেন, এই ম্যান্ডেট দিয়েছেন যে তার একার কথায় কিছু হবে না। স্বৈরাচারী সরকারের পায়ে বেড়ি পরিয়ে দিয়েছেন এবং তাকে স্ক্রাচ নির্ভর হতে হবে, এবং দুটো এমন দলের সঙ্গে সরকার করেছেন যাদের প্রেডিক্টিবিলিটি এবং তারা কি করবেন তারা কেউ বলতে পারেন না। তারা আজকে এক কথা বলবেন, কালকে আরেক কথা বলবেন, এবং তার দাবি দেওয়া চূড়ান্ত পাবে। ফলে এই গভর্নমেন্ট কতদিন টিকবে, কতদিন থাকবে, সেটা নিয়ে যথেষ্ট সন্দিহান। আর বাদবাকি রইল যেটা কে গভর্নমেন্ট করবে, কে গভর্নমেন্ট করবেন না। বিরোধী আসনে এখন কংগ্রেস সহ ইন্ডিয়া দল বসবে, এবং সেটা আগামী দিন ভবিষ্যৎ বলবে। কারণ ভারতবর্ষে অনেক ইস্যু আসবে এবং অনেকগুলো বিলের প্রশ্ন আসবে। এই সরকার চাইবে কিছু জনবিরোধী বিলকে পাশ করাতে, সেগুলো বাধা দেওয়া হবে। সর্ববৃহৎ যেটা আমাদের সবার সামনে, যে ভারতবর্ষের মানুষ নরেন্দ্র মোদীকে বলেছে যে রাষ্ট্রপ্রধানকে বলেছে যে সংবিধানকে ওলটফেট করার যে চেষ্টা করা হয়েছিল এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে যে খর্ব করা হয়েছিল তাদের গুরুত্ব, তার উপরে রোক লাগিয়েছে, লাগাম দিয়েছে। দেশের মানুষকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ সৌম্যবাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য।